বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন। একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোটের বিধান পুনর্বহাল করেছে ইসি। বাতিল করা হয়েছে ইভিএম বিষয়ক সব বিধান। সোমবার নবম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই, এই যে না ভোটের সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে কিনা, কি মনে করেন? হ্যাঁ, এগুলি মানে সার্বিকভাবে যে পরিবর্তন তারা প্রস্তাব করেছেন, সার্বিকভাবে আমার কাছে তো ভালোই লেগেছে। এখন আপনি যেটা ঠিকই বলেছেন যে এখনো তো এক সপ্তাহ সময় আছে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে নিলেই ভালো। সেই ক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো যে খসড়া অনুযায়ী বলা হয়েছে যে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে। সেক্ষেত্রে আসলে অনিয়মের দায় সব প্রার্থী কেন নেবে? না, একজন অনিয়ম করলে তো তার ফলাফল অনেক প্রার্থীদের, আমি একজন প্রার্থী, আমি অনিয়ম করে অনেক ভোট পেয়ে গেলাম, কিন্তু যদি নিয়ম মাফিক হতো তাহলে হয়তো অন্যজনে বেশি ভোট পেয়ে নির্বাচিত হতো। অতএব যায় না যে ওই জন্য মানে নির্বাচনের ফলাফল যেহেতু অনিয়মের মাধ্যমে প্রভাবান্বিত করা যায়, এই জন্য এই ক্ষমতাটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের দরকার ছিল। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা মানে কোনো তুচ্ছ কোনো কারণে এটা প্রয়োগ করেন না, তবে নিশ্চিত যে নির্বাচন কমিশন সেটা করবেন না। সেক্ষেত্রে যেহেতু বলছিলেন যে খেয়াল রাখার বিষয়ে, আপনার কাছে জানতে চাইবো যে আর কি কি বিষয়ের প্রতি আসলে খেয়াল রাখা জরুরি বলে আপনি মনে করেন? না, ওই যেটা আরেকটা যে সশস্ত্র বাহিনীর সংজ্ঞায় যেটা, না আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যেটা পরিবর্তন করেছে, এটাও এটাও খুব ভালো হয়েছে। তাহলে এখন আর আগে তো একবার নির্বাচনে হয়েছিল, নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীর চেয়ে সরকার অনুমতি দেয় নাই, এটাও দরকার আছে। আর ওই যে এখন যেটা শুনছি যে বডি ক্যামেরা লাগানো হবে, তবে সব ধরনের রিপোর্টের ব্যবস্থা থাকলে, আর এখন তো ইন্টারনেটের মাধ্যমে সঠিক খবর সহজেই পেয়ে যাবে, এবং নির্বাচনে তো প্রত্যেকটা আসন প্রত্যেকটা ভোট কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত অনেক কর্মকর্তা উপস্থিত থাকে। অতএব যদি যেটা আগে অতীতে হয়েছে যে সরকারের যদি চাপ না থাকে, তবে নির্বাচন সাধারণত ভালোই হয়েছে। আমাদের যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তো এইবারও নিঃসন্দেহে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার তো আর কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবে না। অতএব এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম। তাও যেটা বলছিলাম, সাবধানের তো বার নাই, ওই জন্য সব দিক দিয়ে চোখ কান খোলা রেখে তাদের নির্বাচনটা পরিচালনা করতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে জোটগত নির্বাচন করলেও ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। এই সিদ্ধান্ত কি নির্বাচন কমিশনের নাকি রাজনৈতিক দলগুলোর? আমার মনে হয় না রাজনৈতিক দল এই জায়গায় আলোচনার প্রয়োজন হবে। অনেক সময় ছোটখাটো দলগুলি বড় দলের সাথে নির্বাচনী জোট বাঁধে, তখন তারা ওই বড় দলের মার্কা ব্যবহার করে, তারা ওই সুবিধাটা নিতে চায়। এখন এইটা ছোট দলগুলি বোধহয়, আমার ধারণা, আমি এই মুহূর্তে ধারণা করছি যে ছোট দলগুলি যারা বড় দলের সাথে নির্বাচনী জোট বাঁধবে, তারা নিঃসন্দেহে বড় দলের মার্কাই চাইবে। এই ব্যাপারে নির্বাচন কমিশনে তাদের সাথে আলোচনা করা খুবই জরুরি। আরেকটা বিষয় জানতে চাইবো যে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করেছে ইসি। সেক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত বলে মনে করেন কিনা? চূড়ান্ত তারা একটা খসড়া চূড়ান্ত করেছে, আমি ওইভাবেই দেখছি, এবং বলছেন যে এক সপ্তাহ আইন মন্ত্রণালয়ে পাঠাবেন। তবে চূড়ান্ত হওয়ার আগে এই আলাপ আলোচনা একটু করে নিতে হবে, না হলে কথা থেকে যাবে। রাজনৈতিক দলগুলো যদি আপত্তি করে, তখন এটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক সৃষ্টি হবে। আমার মনে হয় যে এখনো সময় আছে, আর এগুলি তো খুব জটিল ব্যাপার না, এটা সহজেই আলোচনা করা যাবে, কম সময়ের মধ্যে আলোচনা করা যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।